হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল করে ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। সকালবেলা দেখতে পাচ্ছ দোকানের মধ্যে রয়েছি। আজকে বেশি সকাল উঠিনি, মোটামুটি আর কি। বর্মশাই এখানে পুজো দিচ্ছে ঠাকুরকে। আমার কিন্তু চা না হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেলে চা খাবো। আর আজকে কিন্তু রথযাত্রা। তো আমাদের বাড়ি সত্যি কথা বলতে হঠাৎ করেই এক বছর যাদের বাড়ি রথ যায় তাদের বাড়ি ছুঁচ হয়ে যায়। তারপর থেকে রথের যে জগন্নাথ আসা আমাদের বাড়িতে শুরু করে। তো একটা আলাদাই আনন্দ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যখন রথ আসছে আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াবে আর জগন্নাথকে কোলে করে আমরা নিয়ে আসবো আমাদের ঘরেতে, দারুণ লাগে। তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো, যেহেতু রথ রাতে আসবে তো রাতেই অবশ্যই দেখতে পাবে। তো হঠাৎ করেই আমার চলে এসেছে জ্বর, গা হাত পা কেমন কাটা কাটা দিচ্ছে, যেন মনে হচ্ছে আর শরীর টানছে না, শুয়ে পড়ি। ওষুধ খেয়েছি, পরামর্শ এখানে খাবার খাচ্ছি, একবারও আমাকে বললো না। আর ফোনে কি দেখছে, খুব ব্যস্ত মানুষও ওরকমই, আমার দিকে আর আগের মতো খেয়াল রাখে না। খুব দুঃখ লাগে ভাবলে, জানো তো। নাটক আর করো না। বর্মশাই চলে এসছে ঠাকুর ঘরে পুজো করার জন্য। তো এখানে আমাদের জগন্নাথ এই কোনটা থাকবে কি, এগুলো তো সুন্দর করে গোছানো, সব ধুয়ে যে পরিষ্কার করে লাগিয়ে আগে তারপরে নিচে পরিষ্কার করবি। ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ দিকে না। উফ পারদি, তুমি কিন্তু মার খাবে। সবসময় ঝগড়া করছি কিন্তু পারদি, আমি বলে দিচ্ছি। আর আমি কিন্তু এখনো স্নান করিনি, ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি শরীরটা খারাপ না, ভালো লাগবে। বেকার বেকার শরীর খারাপ না, খালি কাজের ফাঁকি বাহানা পুড়ে পুরে এরকম অপমান তো তোরা কখন কুড়ামু করিস আমিও দেখবো, ঠিক আছে। আমার স্নান হতে না হতে দেখছি পুজো কমপ্লিট। এই যে দেখো কিভাবে পুজো করেছে, খুব সুন্দর করে পুজো করেছে। ঠাকুর ঘরটা নতুন করে সাজানো হয়েছে, সব পরিষ্কার করা হচ্ছে, মামুন সাথে চকচক করছে। আর এখানে সব দেখা হচ্ছে কি কাজ করা হবে, গোছানো হচ্ছে। পুজোর দিকে কাজ গুছিয়ে দিয়েছি, যে থালা বাসন গুলো ছিল মেজে টেজে দিয়েছি, কারণ জগন্নাথ ঠাকুর আসবে বিকেলে। আর সেই জন্য নিরামিষ আয়োজন হয়েছে, ভাত, আলু ভাজা, সর্ষে পটল মনে হয়, পটল নয় ঢেঁড়স। মাথাও খারাপ হয়ে গেছে, মানে এই সেই চিন্তায় ছাপে মাথাও কি বলছি কেমন ঠিক নেই। তাড়াতাড়ি খেয়ে নি, খিদে পেয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, কাজ গুছাতে 5:30টায় উঠেছি, উঠে 6টা বেজে গেছে। আমি পুরো ফুল রেডি, মানে একেবারে শাড়ি টাড়ি পরে রয়েছে। রথ একটু সাজবো না, একটু শাড়ি পরবো না, তাহলে কি হয়। বর্মশাই দোকান খুলেছে, তো আমি সেখানে যাব। ও কিন্তু জানে না আমি শাড়ি টাড়ি পরে এসেছি। চলো রিয়াকশনটা কেমন হয় দেখি। চলে এসেছি, হ্যাঁ আগে ভিতরে। যদি নবজাতকের কথা নেবড়েদের কাছে পৌঁছে যেত, তাহলে পুরো পালি বিপদের মুখে পড়তো। এই পাল নিয়ে মাকে পালছে পুরো ফেটকা কোমরের দিকে। সিটি বুঝেছি, ভালো লাগছে। মেলায় নিয়ে যাবে তো। এদিকে আমাদের সন্ধে দিচ্ছে আর চারিদিক দিয়ে সাংজাই বাজছে, আর বলতে বলতে কারেন্টও চলে এসছে, কারেন্টটা ছিল না। তো এখানে ছোট ছোট বাচ্চা এখান দিয়ে রথ নিয়ে যাচ্ছে, দেখতে খুব দারুণ লাগছে। সেই যাচ্ছে, রাস্তার দিকে গিয়েছে। এটা কিসের ওষুধ খাচ্ছিস? গ্যাসের গ্যাসের? আর ওটা কি? গ্যাসই। আর রাতের কি? আর একটা কি? এটা কিসের ওষুধ, ওরাই বন্ধুরাই বলবে এটা কিসের ওষুধ। ঠিক আছে, বন্ধুরা কেউ বলবে না। বলবে বলবে না? এতদিন বলেনি, এবার বলবে তো। বলে প্রমাণ করে দাও তো আমার ধারণা ঠিক ওর ধারণা ভুল। আমাদের দোকানে মোটামুটি 2 একজন কাস্টমার ছিল, তারা চলে গেল। এখন যেহেতু অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে না, তো পুরো ফাঁকা বলতে গেলে দোকান। 8:30 মতো বাজে, রথ চলে আসবে। এখন আমি যাব মিষ্টি দোকানে মিষ্টি কিনতে। তো এখন ফোনে কথা বলা শেষ করলে তারপর যাব বাজারে। ওদিকে তো রথ আছে, রথ তোমাদের দেখাবো। ওখানে চলে এসেছি বাজারে। এই যে আমাদের ছোট্ট রথ, এই রথটাই আমাকে বাড়ির মানুষ আসে। এই রথের কাছে যাওয়াটাকে তারিখ হয়ে গেছে। সবাই রথ টানছে। আমাদের ওখানে মিষ্টি পাইনি, চলে এসেছি হাটে। তো মিষ্টি দোকানে আমরা চলে এসেছি সন্দেশ না রসগোল্লা কিনতে। সন্দেশ কেনা হয়ে গেছে, নেপালগঞ্জের হাটে এটা পুরো। আর ওদিকে হচ্ছে মেলা, তো আমরা মেলাতে একটু ঘুরতে যাবো ভাবছি, ঘুরে টুরে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা রথ কিন্তু কাছাকাছি চলে এসছে, মিউজিক বাজছে, আর আমার দোকানের ভিতর দিয়ে যাবে আর কি ঠাকুরগুলোকে নিয়ে।
আর আমার তো খুব মনের মধ্যে আনন্দ হচ্ছে, আমরা দেখে এলাম, কাছাকাছি চলে এসেছে, আর ওনাদের জন্যই মিষ্টিটা কিনতে গেছিলাম। বড়মশাই বলছে শুয়ে গড়াগড়ি খাবে, আমাদের দোকানে জগন্নাথের পায়ের ধুলো পড়বে, এত খুশি এত আনন্দ লাগছে, তাই তো? খুব আনন্দ হচ্ছে। এই আমরা দোকান আর রথ এই যে চলে এসেছে বাড়ির কাছে। কাটাই আনছি তো, চলো এবার যেহেতু জগন্নাথকে ঘরে তুলতে হবে, অনেক কিছু আনতে হবে, আওয়াজ আসছে। এখন তোলা হয়ে গেছে। বন্ধুরা একদম চলে এসেছে আমার দোকানের সামনে, প্রথমে বারোরে ঢুকছে মিষ্টি নিয়ে। জয় জগন্নাথ। সাড়ে 10টা বাজে, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে যেন একটু কষ্টই হচ্ছিল। ফ্রেশ হলাম, এখন এই যে শুয়ে আছে আর আমাকে বলছে পাঁপড় ভাজা খাবে। আমি এখন পাঁপড় ভাজতে যাই, 10:30টার সময় বাবুর পাঁপড় ভাজা খেতেই হবে। আমাকে পাঁপড় ভাজা তো খেতে দিলি না। আমি খেতে দেইনি, চপ হচ্ছিল তো, চপ তো নামিস নাকি? তাহলে চপের তেলে যদি পাঁপড় ভাজো তাহলে তো ওটা নিরামিষ ভঙ্গ হয়ে যেত। পাঁপড় ভাজতে এসেছিলাম আর ভোগ খিচুড়ি দিয়ে গেছে, খিচুড়িটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। উফ। রাতের ডিনার তাহলে খিচুড়ি, ভেবেছিলাম রুটি খাবো, টেস্ট করে নিই একটু কি। অমৃত, এক কথায় অমৃত, এত টেস্ট খিচুড়িটা, খুব সুন্দর। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টের কানে কি হচ্ছে, খচখচ করছে, সেজন্য কানটার ময়লা জমেছে, পরিষ্কার করে দিচ্ছি। আজকে সত্যি খুব আনন্দের সাথে দিনটা কাটলো। সকালে একটু টেনশনে ছিলাম যে জগন্নাথ আসবে, কি করব কি হবে, তো তারপরে যখন জগন্নাথ আসে তখন একটু আলাদাই খুশি, আসার পরে এখন সব নর্মাল। তবুও একটা মনের মধ্যে আনন্দ যে জগন্নাথ আমাদের বাড়িতে আছে। তো কাল থেকে জগন্নাথের খাওয়া দাওয়া এগুলো হবে, জগন্নাথের জন্য খাবার বানানো হবে, সেজন্য আলাদা করে তো সকালবেলা কড়া টড়া ধোয়া হলো, বর্মশাই গ্যাস ভরে নিয়ে এলো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি কেউ উল্টো রথে আসতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো, কারণ উল্টো রথে আমাদের বাড়িতে পুজো হয়, তারপর এখান থেকে আমরা রথে তুলে দিই
আর ভগবান নিজের জায়গায় ফিরে যায়। তোমরা যদি আসতে যাও অবশ্যই কিন্তু চলে এসো আর কমেন্ট করে দিও। এখনো 1 সপ্তাহ বাকি, ভেবে নাও, খুব আনন্দ হবে, খুব মজা হবে। আর দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।